বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংসদের লোকসভায় মুখ্য সচেতকের যে দায়িত্ব পালন করতেন তিনি সেই দায়িত্ব থেকে তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন। গতকাল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সেই বিষয়ে বলা হয়, তার পক্ষ থেকে অনুরোধ ছিল যাতে তিনি তার পদত্যাগ না করেন, কিন্তু শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার সিদ্ধান্তে অনড় থেকেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তার ইস্তফা গ্রহণ করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। তার ইস্তফাপত্র তৃণমূল সুপ্রিমো গ্রহণ করেছেন বলেই জানতে পারা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নয়া মুখ্য সচেতক হতে চলেছেন সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করা হয়েছে বলেই এই যে সমাজ মাধ্যমে লেখা হয়েছে এআইটিসির পক্ষ থেকে। স্পষ্টভাবেই জানানো হয়েছে যে কাকলি ঘোষ দস্তিদার এরপর থেকে তিনি এবার নিউ চিফ হুইপের দায়িত্ব পালন করবেন এবং শতাব্দী রায় ডেপুটি লিডারের দায়িত্ব পালন করতে চলেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়া, এটাকে ঠিক কিভাবে দেখছেন? উনি কি তাহলে মনে করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে লোকসভার দলনেতার দায়িত্ব, যেহেতু তিনি 4 বারের সাংসদ, সেই জন্য তার উপর অর্পণ করবে দল এবং তার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার কারণেই কি তার এই ক্ষোভ? কিভাবে দেখছেন? অঙ্কুর, আপনিও জানেন আমিও জানি, আমরা সাংবাদিক, আমরা প্রশ্ন করতে পারি, আমরা কোনো অনুমান করতে পারি না। তো যার ফলে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি থাকবেন কিনা, কল্যাণ ব্যানার্জি এই দুঃখে মুখ্য সচেতক পদ থেকে পদত্যাগ করলেন কিনা, এগুলো যদি আমরা ছেড়ে দিই, শুধু যদি ম্যাটার অফ ফ্যাক্ট দেখি, তাহলে যেটা বলা যায় যে আমাদের থেকে পশ্চিমবঙ্গের যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক ছিলেন তৃণমূলের লোকসভায় এবং ভালোভাবেই পালন করেছেন দায়িত্বটা। তিনি মনোমালিন্য সম্ভবত হওয়ার জন্য এই পদত্যাগ করেছেন গতকাল এবং আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং তার জায়গায় নিয়ে এসেছেন কাকলি ঘোষ দস্তিদারকে। এখন আরো একটা কথা, মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ ব্যানার্জির কিছু মন কষাকষি হয়েছে এবং সেটা কেউই কোনো গোপন করেননি। যেমন কল্যাণ ব্যানার্জি রিসেন্ট মহুয়া মৈত্র সম্পর্কে অন্তত 3 বার বিবৃতি দিয়েছেন, এক্সে পোস্ট করেছেন, তেমনি মহুয়া মৈত্র তার নাম না করে কিন্তু বোঝাই যায় কাকে বলছেন, এরকম 2-3 বার বলেছেন। এই সব মিলিয়ে তৃণমূলের যারা লোকসভার সাংসদ তাদের মধ্যে একটা কেওয়াস বা একটা মত অনৈক্য তৈরি হয়েছে, তারই মনে হয় প্রতিফলন আমরা দেখতে পেলাম এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগের মধ্য দিয়ে। এই যে পদত্যাগ করলেন বা দলের কথা শুনলেন না এবং দলের মধ্যে কিছু অস্বস্তি তৈরি করলেন, এক্ষেত্রে আগামী দিনে তিনি যে শ্রীরামপুর কেন্দ্রের তিনি যে প্রার্থী, সেই প্রার্থী পদ পাওয়ার ক্ষেত্রে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? তৃণমূল কংগ্রেসের অন্দর সূত্রে কি জানতে পারছেন? এটা না একটা বিষয়, সেটা হচ্ছে গতকাল আমরা যেভাবে জেনেছি বা ঘটনা পরম্পরা যেভাবে এগিয়েছে, এখানে কিন্তু একটা জায়গায় কল্যাণ ব্যানার্জি এমন একটা বিবৃতি দিয়েছেন যাতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকারের জায়গা। তো সেইটা পশ্চিমবঙ্গে কেউ তৃণমূল কংগ্রেস করে বা পশ্চিমবঙ্গ কেন, যে গোটা ভারতে, এবং তিনি মমতা ব্যানার্জিকে উপেক্ষা করছেন, এটা যদি হয় তাহলে তার জায়গাটা কোথায় হয় এটা আমরা সবাই জানি, এটা আগেও অনেকের ক্ষেত্রে ঘটেছে। আমার ধারণা সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি মনে হয় দল বা তৃণমূল থেকে নিজেকে একটু ওপরে দেখছিলেন, হয়তো তার একটা আমরা দেখলাম যে তার পদত্যাগের মধ্যে দিয়ে নিরাপদ হিসেবে এটুকু বলাই ভালো নাকি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়। The Honorable Speaker, kindly see that the fair trial only would be there when an affected person is being heard. If an affected person is not heard, there cannot be any fair trial. There cannot be any fair trial. This is the house, maybe Parliament,
sir, with great respect to you, whatever I am saying, kindly do not take any exception. It's a parliament, it's a house members, but today all we are deciding the right of a person. When we are deciding the right of a person, we are all acting as a quasi-judicial body. And before a quasi-judicial body, a affected person should be heard. Sir, I will request you, kindly allow Mahua Moito to be heard. That is the request. With great respect to the Honourable Speaker, with great respect to all the members of this House does not have power to remove someone as a member. There is no power of removal by the House itself to remove to expel, and to remove the Mahua Moito. Constitution does not permit, rule does not